এর মধ্যে যে কাজটি দেখছি সেটি হচ্ছে সিঙ্গার কোম্পানি, সিঙ্গার টেকনোলজি। মডেল নম্বর হচ্ছে SLE 32E6000 জিও টিভি, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি। আর এই টেলিভিশনের প্রবলেমটা দেখব। ফার্স্টে প্রবলেমটা হচ্ছে এর নো পাওয়ার কানেকশান করা আছে, একদম নো পাওয়ার। আর এই নো পাওয়ার সমস্যার সলিউশন নিয়ে আজকের ভিডিও। মূলত অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিগুলোতে যারা সাধারণ টেকনিশিয়ান আছেন বা যারা শুরু করছেন কাজ, তারা সবসময় ভীতি কাজ করেন যে স্মার্ট টেলিভিশন বা স্মার্ট বোর্ড আসলে কত। আসলে বেসিক জানলে সব কিছুই একই, কোনো ব্যতিক্রম নাই। আমরা দেখব যে এখানে মেইন ফিল্টারে কত ভোল্টেজ ইনপুট করছে। মেইন ফিল্টারে 335 ভোল্টেজ ইনপুট। এবং এই সাইডে যে প্রবলেমটি হয়েছে, এখানে পিসি এবং 431 যেটা হচ্ছে ভেরিয়েবল জেনার, এবং এই যে PWM আইসি প্রায় সবগুলোই ফল্ট। এক কথায় এর প্রাইমারি সেকশনে এবং সেকেন্ডারি ফিডব্যাকে যে অপশানগুলো কম্পোনেন্ট ব্যবহার করছে প্রায় সবগুলোই খারাপ হয়ে গেছে। তো ফ্রেন্ড, এই সমস্যা থেকে সমাধানের জন্য আমরা প্রাথমিকভাবে মডিউল ব্যবহার করতে পারি অথবা জেনুইনভাবে করতে পারি। তো ফ্রেন্ড, এখানে একটি মডিউল ব্যবহার করব যেটি পিসি প্লাস 431 ছাড়াই আমরা পাওয়ারটাকে খুব সহজেই যেভাবে রিপেয়ার করতে পারি। পিসির বেহাল অবস্থা, এখানে 431 এটা একদম খারাপ হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমাদের হাতে একটি নতুন মডিউল আছে। মডিউলটা অনেক আগে থেকে আছে, কিন্তু সেলের জন্য বা এর জন্য ফার্স্ট টাইম নিয়ে এসেছি ইউটিউবে আপনাদের সামনে। তো এই মডিউলটা হচ্ছে 5 ভোল্ট থেকে 24 ভোল্টের যে পাওয়ার SMPSগুলো আছে, এখানে এটা পরিপূর্ণভাবে কাজ করে, পারফেক্ট কাজ করে। আর এটাকে পারফেক্ট করার জন্য একটি ভিআর পদ্ধতি আছে, যে ভিআর মাধ্যমে আমরা ভোল্টেজ কম বেশি করে ফিক্সড করে একটা নির্দিষ্ট ভোল্টে সেভ করে রাখতে পারি। তো ফ্রেন্ড, এখানে এই যে মডিউলটি আছে, এই মডিউলের মডেল নাম্বার এখানে দেওয়া আছে। মূলত এটা মার্কেটে আমরা 5 থেকে 24 ভোল্টের নামে 524 নামে পরিচিত। আর মেইনলি এর যে মডেল নাম্বার সেটি হচ্ছে HF003V1। এটা হচ্ছে এর মডেল নাম্বার। আর এইটার যে 4টি ওয়্যার সেকেন্ডারিতে যে দুইটা আছে, একটা হচ্ছে ব্লু কালার, সেটি হচ্ছে গ্রাউন্ড, আর ইয়েলো কালারটি হচ্ছে ডায়োডের পজিটিভ। আর প্রাইমারি সাইডে যে দুইটি তারটি আছে, কালোটা সবসময় সাধারণত নেগেটিভ হয়, ক্যাপাসিটর নেগেটিভ, এবং লাল তার যেটা সেটা হচ্ছে মসফেটের ড্রেন। এই মূলত খুব সিম্পল একটি মডিউল এবং যার পারফরমেন্স খুবই ভালো। বিশেষ করে যেগুলোর পিসি খারাপ হয়, 431 খারাপ হয়, এক কথায় এই পাওয়ার সাইডটা ফুল ড্যামেজ, সেই ক্ষেত্রে আমরা এই মডিউলটি খুব সহজেই ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি নিয়ে আসতে পারি। তো ফ্রেন্ড, এখানে ভিআর আছে, ভিআর দ্বারা কম বেশি করে আমরা ফিক্সড ভোল্টেজ দিই, যে 12 ভোল্ট লাগবে, 12 ভোল্টের জন্য আমরা কাজটি করতে পারি। আমরা দেখে নেব কানেকশানগুলো করা হয়েছে। যখন পাওয়ার সাপ্লাই দিয়েছি সঙ্গে সঙ্গে আমার ইন্ডিকেটরটি জ্বলে গেছে। দেখেন, ইন্ডিকেটর জ্বলে গেছে। এবং আমার যে মেইন ভোল্টেজটি কত আছে, পারফেক্ট 12 ভোল্ট করার জন্য ভেরিয়েবল দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। আমরা হালকা একটু ভেরি ঘুরিয়ে নিয়েছি এবং দেখছি যে কত ভোল্টেজ আউটপুট হয়েছে। আমরা দেখছি 10.35, 12 ভোল্টেজে সামান্য কম। তো এটাকে যদি আমরা ভেরি দিয়ে একটু আপ করে দিই, তাহলে ভোল্টেজ কত দেখায়, 11 ভোল্টেজ।
আরেকটু আপ করতে পারি 12 ভোল্টেজের জন্য। বারো পয়েন্ট 12 ভোল্ট। তো ফিক্সড 12 ভোল্ট হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত যে ভোল্টেজ সেটি পারফেক্ট। আমরা যে কাজটি করে থাকি এই ভিআরের অবলিক কিছু রেজিস্ট্যান্স, মূলত ভিআর একটা রেজিস্ট্যান্স, আর এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স লং টাইম হলে খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স ব্যবহার করে ফিক্সড 12 ভোল্ট করে আমরা দিতে পারি। নেক্সট কোনো ভিডিওতে আরও বিস্তারিত কথা নিয়ে এই মডিউলের ফিডব্যাক নিয়ে আলোচনা করব। তো আজকে পর্যন্ত এইটুকুই। যারা ভিডিওটি দেখলেন যে একটা ডেড পাওয়ারকে একটা ছোট্ট মডিউল ব্যবহার করে আমরা খুব সহজে রিপেয়ার করতে পারি, আর যারা এটা দেখে বুঝতে পারেন না বা কোথায় কীভাবে কানেকশন করবেন এইটাতে দেখছেন কিন্তু অন্যটাতে লাগাইতে পারেন না, তাদের জন্য বলবো যে বেসিক ধারণা আপনার জন্য খুবই জরুরি। যারা বেসিক জানতে বুঝতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিন নম্বরে। যারা এলইডি এলসিডি মোবাইল রিপেয়ারের সম্পৃক্ত আছেন শুধু তাদের জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো একটি সলিউশন নিয়ে। তারপরে আমরা দেখে নেব যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট কী আসছে। পাওয়ার অন করছি। স্মার্ট অ্যান্ড্রয়েড সিঙ্গার টেলিভিশন, পারফেক্ট স্ক্রিন চলে এসেছে।